আসসালামু আলাইকুম। ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছেই দিন রাত, এবং বিশেষ করে গভীর রাত যখন হয় তখন দুই দেশেরই শহরগুলোতে আতঙ্ক নেমে আসে। পরস্পরের বিরুদ্ধে যে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, সেই ক্ষেপণাস্ত্র কোথায় যে আঘাত করে সেই কারণে দুই দেশের মানুষই এখন আতঙ্কিত। এই পরিস্থিতিতে জাতিসংঘ এখনো পর্যন্ত আহ্বান ছাড়া বাস্তবতা হলো যে কোনো উদ্যোগ নেই। ইরানের বিরুদ্ধে বিশেষ অধিবেশন বসছে, সেখানে ইসরায়েলও অংশ নেবে। দর্শক, এই খবর আছে, তবে আমাদের খবর এবং বিশ্লেষণগুলো কেমন লাগছে দর্শক অবশ্যই জানাবেন। সেই জন্য সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন। কয়েকটি খবর আপনাদেরকে আগে জানাই। সেটা হচ্ছে যে ইরানের আরাকে ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলা চালালো ইসরায়েল। এই খবরে বলা হচ্ছে ইরানের আরাক শহরে ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে ইরানের ওই চুল্লির আশেপাশের এলাকায় বসবাস করা মানুষদের অবিলম্বে অন্যত্র সরে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল। অ্যাসোসিয়েট প্রেসের এপির খবরে বলা হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত এই ভারী পানি পারমাণবিক চুল্লি শীতল করার কাজে ব্যবহার হয়। তবে উপজাত পণ্য হিসেবে ওই পানি থেকে প্লুটোনিয়াম পাওয়া যায়। এই উপাদান পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগে। 2015 সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে সই হওয়া পারমাণবিক চুক্তিতে আরাক পারমাণবিক স্থাপনায় ভারী পানির চুল্লির নকশা নতুন করে করার বিষয়ে রাজি হয়েছিল ইরান। এর মধ্য দিয়ে পারমাণবিক ইস্যুতে ক্রমবর্ধমান উদ্বেগ দূর করার চেষ্টা করা হয় বলেও এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরান বরাবরই জানিয়েছে তাদের পারমাণবিক প্রকল্প বেসামরিক উদ্দেশ্যে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি আরাক পারমাণবিক স্থাপনায় ভারী পানির চুল্লির নতুন নকশা প্রণয়নে ইরানকে সহায়তা করছিল যুক্তরাজ্য সরকার। এপি জানায় নতুন নকশায় প্লুটোনিয়াম উৎপাদন কমিয়ে আনাকে লক্ষ্য ঠিক করা হয়েছে। 2015 সালে সই হওয়া পারমাণবিক চুক্তি বিষয়ে আলোচনার এক পর্যায়ে ইরান পশ্চিমা দেশগুলোর কাছে ভারী পানি বিক্রি করতেও রাজি হয়। এপি আরও জানায় চুক্তির আওতায় ইরানের কাছ থেকে যুক্তরাষ্ট্র প্রায় 35 টন ভারী পানি কিনেছিল। এই জন্য যুক্তরাষ্ট্রের গুনতে হয়েছিল $80 লাখ বেশি। খবর আল জাজিরার। এদিকে বিবিসি জানিয়েছে আরাকে ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলার খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এই চুল্লিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্লুটোনিয়াম উৎপাদনের নকশা রয়েছে। এসব প্লুটোনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরিতে উপাদান হিসেবে ব্যবহার করা হয়। ইসরায়েলের হাসপাতালে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, ধসে পড়েছে সাদ। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বীরশেবা শহরের সরাকো হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা বিবিসিকে জানায় হাসপাতালটি ছাড়াও আরও 3টি বেসামরিক স্থাপনায় আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে তাদের সদস্যরা ঘটনাস্থলগুলোতে যাচ্ছে। বৃহস্পতিবার ইসরায়েলের দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর ফলে ইসরায়েলের বেশিরভাগ অংশ সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেম ও তেল আবিবে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলে দেওয়া তথ্যের বরাতে আল জাজিরা জানিয়েছে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে সরকা হাসপাতালের ছাদের একাংশ ধসে পড়েছে। সেই সঙ্গে ভেঙে গেছে হাসপাতাল ভবনের বাইরের দেওয়ালের কাজ। এদিকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইরানের অনুরোধে শুক্রবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অংশ নেবে ইসরায়েল। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে আগামীকাল শুক্রবার অর্থাৎ কালকেই বসতে যাচ্ছে জরুরি বৈঠক নিরাপত্তা পরিষদের। ইসরায়েল এই বৈঠকে অংশ নেবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। ইরান, রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়ার অনুরোধে এই বৈঠক হবে। চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইসরায়েল অংশ নেবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। খবর বিবিসি। এই আলোচনাগুলি খুব একটা ফলপ্রসূ হবে, এটা এই অনুযায়ী ইসরায়েল
তার পদক্ষেপ নিবৃত করবে এটা মনে করার কারণে তারপর একটি আলোচনা দরকার। যেহেতু এখন দুই দেশের যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বিশ্ব রাজনীতির একটা মেরুকরণও ঘটছে এর মধ্য দিয়ে। ফলে সেই আলোচনায় বোঝা যাবে কোন দেশ কোন পক্ষে কথা বলছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।